হ্যালো বন্ধুরা, নমস্কার বন্ধুরা। মুসলিম ভাইদের প্রতি আমার সালাম রইল। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকে আপনাদেরকে শুরু করলাম কিছু গ্রামীণ ফসলের কিছু দৃশ্য তুলে ধরা তুলে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখবেন। তা গ্রামীণের দৃশ্য, গ্রামীণ ফসল আমার থেকে অনেক ভালো লাগে, তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো আপনার ফুলকপি ক্ষেত। এটা ফুলকপি ক্ষেত। তা এটা ফুলকপি ক্ষেত। তারপর এটা হলো আপনার বাঁধাকপি। এগুলো হলো বাঁধাকপি, অনেক বিশাল বিশাল বড় বাঁধাকপি, ফুলকপি। দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফুলকপি আসছে এখন প্রায় আধা কেজি হবে, তেমন বড় হয় নাই। আর বাঁধাকপি আধা কেজির মতো হবে, ছোটো। দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই হলো দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই হলো ফুলকপি। এটা হলো আপনার দেখতে পাচ্ছেন ফুলকপি। তেমন হয় আধা কেজির মতো হয়েছে। তো দেখাবো বাঁধাকপি, আরও অনেক অনেক ফসলে আপনাদেরকে তুলে দেখাবো। এই হলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন। এই হলো বাঁধাকপি, অনেক বিশাল বড় বাঁধাকপি। বাঁধাকপি বেশি করছে, ফুলকপি একটু কম, বাঁধাকপি বেশি করছে। আমি দেখার জন্য চেষ্টা করতেছি। বাঁধাকপি হয়েছে প্রায়। এই হলো এটা বাঁচছে, দেখেন। এটা প্রায় হয়েছে, প্রায় এটা 1 কেজির মতো হবে বাঁধাকপি। এটা এটা 1 কেজির মতো হবে। ওকে, এখন অন্য কিছু ফসল নেব, দেখাবো আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হলো শশা ক্ষেত। এটা শশা ক্ষেত। এদিকে এগুলো শশা ক্ষেত। এখনও মোটে উঠতেছে এগুলা। চাঙের মধ্যে উঠতেছে, চাং দিয়েছে। মাসানিক মধ্যে শশা পাওয়া যাবে। আর ফুলও আসছে, ফুলও আসছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এটা ফুল হলুদ কালারে। এই হলুদ কালার এগুলো ফুল আসতেছে। তো মাসানিকের মধ্যে আমরা কি শশা দেখতে পাবো। এটা অনেক কষ্টের বিনিময়ে এগুলা কি তৈরি হয়েছে। যেমন শ্রম তেমন ফল। কৃষকের মধ্যে অনেক পরিশ্রম করতে হয়। বুঝছেন, অনেক সুন্দর ফল। এখানে ফল গাছের মধ্যে এখানে কি মাঝে মধ্যে সারির মধ্যে আপনার কি এগুলো এই ফরক্সিমও দিয়ে দিছে। এগুলো এর সারির মধ্যে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ফরক্সিম অনেক স্বাদের বিচি। এগুলা শিমও স্বাদ, কাঁচা শিম সবজি হিসেবে রান্না করলে অনেক স্বাদ। আর শিম যখন পেকে যাবে তখন কি শিমের দানাটা কি রানলে অনেক স্বাদ হয়, যে কোনো মাছ দিয়ে, শুটকি দিয়ে। দেখতে পাচ্ছেন উপরে ফল গাছ আর নিচে শিম গাছ, ফরক্সিম। অনেক সৌন্দর্য। আরও কিছু তুলে দেখানোর চেষ্টা করব। ওকে, আপনারা বিশাল বিশাল বড় শশা ক্ষেত, বিশাল বড়। দেখতে পাচ্ছেন, বিশাল বড়। আমি ভিডিও করতেছি কিন্তু আমার থেকে অনেক অনেক আনন্দময় হইতেছে, কারণ আমি গ্রামকে অনেক ভালোবাসি। আর ফসলও দেখতে কি ভালো লাগে। দেখতে পাচ্ছেন সব সব ফসল, ক্ষেত আর ক্ষেত। দেখতে পাচ্ছেন ওরা এখন এই মৌসুমটা হলো ঠান্ডার মৌসুম। এটা ক্ষেতের মৌসুম। দেখতে পাচ্ছেন শশা ক্ষেত, কত বড় শশা ক্ষেত। আরও আরও কিছু সবজি ক্ষেত আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, আপনারা দেখবেন। হ্যালো বন্ধুরা, আরেকটা নিয়ে আসলাম ভেজিটেবলস। এটা হলো যে শিম। এটা হলো কি লইব্বা শিম বলে, লইব্বা। এটা লইব্বা শিম, অনেক বড়, প্রচুর বড়। দেখবেন লইব্বা শিম ধরছে, এই দেখেন লইব্বা শিম। এই দেখতে পাচ্ছেন, ওইটা লইব্বা শিম। দেখেন অনেক, দেখতে পাচ্ছেন
অনেক সুন্দর। আমার থেকে ধরে অনেক ভালো লাগতেছে এগুলা। যেমন যেমন শ্রম তেমন ফল। অনেক পরিশ্রম করছে বিদায় কৃষকেরা কি এটা ফসল পেয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বড় ধরনের, দেখতে পাচ্ছেন এটা নিচে নিচে পড়া আছে, দেখতে পাচ্ছেন এটা নিচে অনেক বিশাল বিশাল বড় বড় আকারের। দেখতে পাচ্ছেন এখানে লাইবাসিম ধরা দিয়েছে। এগুলা এখনও তুলতে পারবে, সপ্তাহ সপ্তাহ তুলতে পারবে। ওগুলো সপ্তাহ সপ্তাহ তুলতে পারবে, সপ্তাহ সপ্তাহ। দেখেন তো এটা আমি ভিডিও করতেছি এমন তা কিছু না, কিন্তু এটা আমার মন থেকে অনেক কি করতেছি, কিন্তু এটা অনেক খুশি লাগতেছে এগুলা ফসল দেখে। এদের খুশি আমাদের খুশি। ওরা তো করলে আমরা কি খেতে পারবো। আমার অনেক ভালো লাগতেছে গ্রামীণে এসে এগুলো ভিডিও করতে। তো দেখাবো আরও সিম ওইখানে ধরছে, আরও অনেক ধরছে সিম। দেখেন 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 এদিকে হলো সব সিম, দেখেন এদিকে হলো সব সিম, অনেক লম্বা লম্বা সিম। দেখছেন মেডিটা পরে আসছে। তারপর আপনার এদিকে দেখেন দেখেন দেখেন, দেখতে পাচ্ছেন এটা হলো সাদা। এটা সাদা সিমও আছে, আপনার গ্রিন কালারও আছে, সব ধরনের মিক্স করছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন আরেকটা সবজি খেতে নিয়ে যাব আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন। ওকে বন্ধুরা, এখন আসলাম মরিচ খেতে। অনেক সুন্দর সুন্দর মরিচ ধরছে, দেখেন ওইটাকে ইংলিশে বলে গ্রিন চিলি। দেখেন কত বড় মরিচ ক্ষেত, বিশাল বড় মরিচ ক্ষেত। দেখতে পাচ্ছেন এই মরিচ ক্ষেত, মরিচ দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। দেখেন দেখতে পাচ্ছেন এগুলো সব মরিচ, দেখতে পাচ্ছেন এগুলো সব মরিচ। দেখেন সব মরিচ, দেখেন সব মরিচ এখন ধরা দিছে। তেমনটা জাল এখনো হয় নাই, আরও সময় লাগবে। এখনো জাল হয় নাই, আপনার আরও সময় লাগবে। এদিকে দেখেন বিশেষ করে এখনো বেশি জাল হয় নাই, মিডিয়াম জাল। আরও মাসানিক লাগবে, মাসানিকের পরে দেখবেন অতিরিক্ত জাল এগুলো। আর এখনও কৃষকেরা তাড়াতাড়ি কি ছিঁড়ে ফেলে কেন, টাকার জন্য তাড়াতাড়ি কি মার্কেটে বিক্রি করার জন্য, বাজারে বিক্রি করার জন্য তাড়াতাড়ি নিয়ে ফেলে। কার আগে কে নিয়ে যাবে তখন কি পয়সা একটু বেশি করে পাবে, সেই জন্য কি তুলে ফেলে। দেখেন অনেক সুন্দর এগুলো দেখে আমার গর্ব, কৃষক ভাইদের উপর আমার গর্ব। দেখতে পাচ্ছেন ওরা খুশি, আমরা খুশি। ওরা করবে বিদায় আমরা খেতে পারবো। দেখতে পাচ্ছেন ওরা করলে আমরা খেতে পারবো। দেখেন অনেক সুন্দর না মরিচ খেতে। ওদিকে আছে বিশাল বড়, ওদিকে ওগুলো মরিচ, এদিকে এগুলো মরিচ, ওগুলো সব মরিচ ক্ষেত। ঠিক আছে বন্ধুরা, এখন আরেকটা সবজি খেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন আমার কৃষক ভাইও কি ওখানে ওষুধ দিতেছে। দেখতে পাচ্ছেন ও কিছু পোকামাকড় আক্রমণ করার বিদায় কি ওরা কিছুটা কি ওষুধ দিলে পোকামাকড়টা কি মরে যায়। কিন্তু খাওয়ার সবজির মধ্যে ওইটা কি ক্ষতি হয় না, ওইটা ওখানে পড়ে না। ওখানে পোকামাকড় বসলে মাত্র ওরা মরে যাবে, সবজির কোনো ক্ষতি হবে না। তা ঠিক আছে, তা আপনাদেরকে আরেকটা সবজি ক্ষেত দেখাবো, আলু ক্ষেত।
ওইটাকে বলো কি বিলেতি আলু, এটাকে আলু, এটাকে আলু ক্ষেত বলে। এগুলো আলু গাছ, দেখ এগুলো হলো আলু গাছ আপনার। এগুলা আলু তুলবে, এটা আরও আরও কমতে 2 মাসের মতো লাগবে। 2 মাস পরে এটা আলু তুলবে। এখানে আলুর পাকে পাকে কি এগুলো মিষ্টি কুমড়া গাছ, একটা দুইটা মিষ্টি কুমড়া গাছ দিয়ে দিছে। এগুলো হলো মিষ্টি কুমড়া গাছ। আলুর ফাঁকে ফাঁকে কি একটা দুইটা কি মিষ্টি কুমড়া গাছ দিছে। তো আলু থাকবে নিচে, আলু থাকবে নিচে, আর মিষ্টি কুমড়া গাছ থাকবে উপরে। তো সমস্যা নেই, দুটোটা কি সমস্যা নেই, প্লাস প্লাস, ওটা কোনো সমস্যা হবে না। এটা এটা বড়, এটা বড় ধরনের। এদিকে শশা ক্ষেত আর একটা পেলাম, অনেক বড়, অনেক বড় এরিয়ার মধ্যে দেখেন, অনেক বিশাল বড় শশা ক্ষেত। এগুলো হলো কি শশা ক্ষেত। এটা আর মাসখানেক পরে আমাদেরকে কি ওটা কি সবজি হিসাবে দেবে। 1 মাসের মধ্যে এটা কি ফল ফল পাবো। হ্যাঁ দেখেন, বিশাল বিশাল বড় শশা ক্ষেত। দেখেন এখানে ফুল আসছে, আমি আবার দেখাচ্ছি। ওই ওই ফুল, ওই হলুদ কালারে এগুলো ফুল, বিশাল বড় শশা ক্ষেত। দেখেন আবার দেখাচ্ছি। তো ঠিক আছে, এখন আরেকটা সবজি খেতে আপনাদেরকে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, এটা এটা দেখতে পাচ্ছেন না, এটা 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 শশা ক্ষেত না, শশা না, সরি শশা না, এটা ক্ষীরা। এটা হলো আপনার ক্ষীরা ক্ষেত, এটা হলো আপনার ক্ষীরা। দেখতে পাচ্ছেন এখানে কোনো সাং দেওয়া নাই। এটা এটা ক্ষীরা ক্ষেত। এটা ক্ষীরা কিন্তু গরমকালে বেশি কি খেতে ভালোবাসে। ক্ষীরা অনেক ঠান্ডা তো, আসে কিন্তু শীতকালে, ওইটা শীতের ফল। এটা হলো ক্ষীরা। আর ক্ষীরা গাছের মধ্যে আপনার দেখেন একটা কি মিষ্টি কুমড়া গাছ দিয়েছে, একটা মিষ্টি কুমড়া গাছ দিয়েছে। কোনো সমস্যা নাই, ক্ষীরা আসবে, মিষ্টি কুমড়া জায়গা মিষ্টি কুমড়া আসবে। দেখেন আমি দেখাচ্ছি, এখানে অনেক ফুল আসছে, দেখেন এই তো দেখতে পাচ্ছেন, ওই হলুদ কালারে, এই তো এই তো এই তো এই হলুদ কালারে এগুলো হলো কি, এগুলো হলো কি ফুল, ক্ষীরার ফুল। ক্ষীরা পাবে, মাসানিকের মধ্যে ক্ষীরা পাবে। দেখেন বিশাল বড়, বিশাল বড় ক্ষীরা। তো এগুলো দেখে আমাদের মনে অনেক আনন্দ আসে। কৃষকরা অনেক পরিশ্রম করে বিদায় যেমন শ্রম তেমন ফল পাবে, ওটা উপরে সৃষ্টিকর্তার কৃপায় পেতে পাবে। দেখেন অনেক আনন্দ লাগতেছে, ওদের আনন্দ আমাদের আনন্দ। তো ঠিক আছে বন্ধুরা, আমি আরেকটা সবজি খেতে আপনাদেরকে নিয়ে যাব। তো বন্ধুরা আরেকটা ক্ষেতের মধ্যে চলে আসলাম। তো এটা হলো সবজি ক্ষেত বলতে এটা সিম বলতে এটা ফুরক সিম, এটাকে বলে ফুরক সিম। দেখেন বিশাল বড়, ওগুলো হলো ফুরক সিমের মধ্যে কি মিষ্টি কুমড়া গাছ দিয়েছে। এটা কি সবাই এগুলো কি করে জানে, কি কি ফসলের মধ্যে কি বীজের দানা দিবে, এরা সবাই জানে, কারণ এদের অভিজ্ঞতা আছে কৃষকদের। দেখেন আমি দেখানোর চেষ্টা করব। এখানে এখানে ফরক সিম চলে আসছে অটোমেটিক। দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন, অটোমেটিক হ্যাঁ অটোমেটিক সিম চলে আসছে। এগুলো হলো ফরক সিম, দেখছেন। এগুলো আর 2 মাসের মধ্যে, এগুলো কমাতে 2 মাস থেকে 1.5 মাস পরে এগুলো তুলতে পারবে। এগুলো কাঁচা হিসেবে সবজি হিসেবে খাওয়া যায়, আর পেকে গেলেও খেতে পারবে দানা হিসেবে। এটা দানা দেখছেন, এটা দানা দিয়ে ফেলছে অলরেডি দানা দিয়ে ফেলছে। আমি আরও স্কোয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এগুলো সব ফরক সিম। এগুলো চট্টগ্রামের ভাষায় এটা ফরক সিম বলে, অন্য জায়গাতে কি বলে এটা আমি জানি না। বিশেষ করে এগুলা
আপনারা আমার ভিডিও দেখলে আর আর সিম দেখানোর পর কি এগুলো জানতে পারবেন এগুলো কী সিম বলে। অনেক অনেক জায়গায় অন্যরকম নামে প্রচলিত হয়। ওকে দাদা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আরেকটা সবজি খেতে কি নিয়ে যেতে পারি, দেখেন আপনারা। আপনার এদিকে একটা আলু ক্ষেত আছে, দেখেন এদিকে হলো আলু ক্ষেত, বিলেতি আলু, বিলেতি আলু। আর এদিকে এদিকে দেখেন এখানে মরিচ ক্ষেত আছে, ওখানে অনেক মরিচ। এখানে আরেকটা জায়গার মধ্যে আসলাম, অনেক মরিচ মরিচ হলো হলো সব মরিচ। এদিকে সব মরিচ, এগুলো সব মরিচ ক্ষেত, এগুলো সব মরিচ, ওদিকে সব মরিচ, এগুলো সব মরিচ। ইংলিশে বলে গ্রিন চিলি, এগুলো গ্রিন চিলি, এগুলো সব মরিচ। আর একটা ক্ষেতের মধ্যে চলে আসলাম, এটা হলো কি পেঁয়াজ, পেঁয়াজ ক্ষেত। এগুলো পেঁয়াজ ক্ষেত, এদিকে এটা হলো পেঁয়াজ, পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজ ক্ষেত। তো ওকে বন্ধুরা, আমি আজকে আরেকটা সবজি খেতে চলে আসলাম, এটা হলো কি বেগুন, বেগুন ক্ষেত। দাদা এগুলো কি কি বেগুন, কি ফুটো বেগুন না বড় বেগুন? বড় বেগুন না ফুটো বেগুন? বড় বেগুন, ফুটো বেগুন, ফুটো ফুটো বেগুন, এটাকে বলে ফুটো বেগুন। দেখেন ধরছে, এই দেখছেন, এটাকে বলে ফুটো বেগুন। এখানে আজকে পানি দিচ্ছে, ক্ষেত বোড়াতেছে, দেখেন। এখানে মাঝে মধ্যে একটা একটা দুটো মূলো আছে, দেখেন মুলি, এটা হলো কি মূলো, এটা মুলি বল, দেখেন এটা কি মূলো, এটা মূলো। তারপর আজকে পানি দিচ্ছে, এখানে দেখেন, এখানে আজকে এখানে ক্ষেতের মধ্যে আজকে পানি দিচ্ছে, দেখেন। এই ওই ক্ষেতের মধ্যে আজকে পানি দিচ্ছে, আমাদের কৃষক ভাইয়ের কাজ করতেছে, দেখেন অনেক বিশাল বড় বেগুন ক্ষেত। একে বলে ফুটো বেগুন, ফুটো বেগুন। একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন ফসলকে ফসল, ফসলকে ফসল। ওয়াও ওয়াও, সো ভেরি নাইস। আমার থেকে অনেক ভালো লাগতেছে। কৃষকদের মন ভালো হলে আমারও মন ভালো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ওকে বন্ধুরা, ধন্যবাদ। অন্য আরেকদিন নেক্সট ভিডিওর মধ্যে আসবো। দাদা এখানে বান ছুটি গেছে, হ্যাঁ। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে অন্য কিছু দেখানোর চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন।